আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বৈজ্ঞানিক উপায়ে ছাগল লালন পালন সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যারা ছাগল লালন পালনের সাথে জড়িত অথবা ভবিষ্যতে ছাগলের খামার করবেন তাদেরকে একটা স্পষ্ট ধারণা দেয়া। শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার এম.আই.এল মারুফ, ডিবিএম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং মাস্টার্স ইন ফার্মাকোলজি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। ছাগলের খামার করার শুরুতেই প্রথমে যে বিষয়টি ভাবতে হবে সেটি হচ্ছে ছাগলের জাত নির্বাচন। যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন খামারি তাদের ক্ষেত্রে তাদের জন্য আমার সাজেশন হবে, আমার পরামর্শ থাকবে আমাদের দেশীয় যে জাত ব্ল্যাক বেঙ্গল জাতটা সেটা দিয়ে খামার শুরু করা। এর কয়েকটা কারণ আছে, তার ভিতরে মেইন কয়েকটা কারণ আমি বলছি। এক, এটা যেহেতু দেশীয় জাত তাই এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, মানে আমাদের পরিবেশের সাথে এটা ভালো মানানসই, মানিয়ে নিতে পারছে। দ্বিতীয়ত, ব্ল্যাক বেঙ্গল অল্প সময়ে অধিক পরিমাণে বাচ্চা দিতে সক্ষম। সাধারণত 6 থেকে 8 মাসের ভিতরেই ব্ল্যাক বেঙ্গল হিটে আসে এবং প্রতি 6 থেকে 7 মাস অন্তর অন্তর 2, 3 অথবা 4টি করে বাচ্চা দিয়ে থাকে। আরেকটি মেইন কারণ হচ্ছে যারা অল্প পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন, মানে অল্প পুঁজি দিয়ে খামার করতে চাচ্ছেন, তাদের জন্য ব্ল্যাক বেঙ্গল জাতটি সবচেয়ে উপযোগী বলে আমি মনে করি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি কোন বয়সে বা কত মাস বয়সী ছাগল দিয়ে আপনি শুরু করবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অন্তত পক্ষে একবার সে বাচ্চা দিছে এমন মা ছাগল দিয়ে আপনি শুরু করতে পারেন। এর কারণ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের কিছু ছাগল দেখবেন 2টা বাচ্চা দেয়, কিছু ছাগল আছে 3টা করে দেয়, আবার এমনও রেকর্ড আছে যে 4টা করেও বাচ্চা দিছে। তো একবার যদি বাচ্চা দিয়ে থাকে তাহলে আপনি জানতে পারতেছেন যে এই ছাগলটা কয়টা বাচ্চা দেয়। আপনি চেষ্টা করবেন প্রতিবার 3টা অথবা 4টা করে বাচ্চা দেয় এমন ছাগল দিয়ে খামার শুরু করার জন্য। এখন আসি তৃতীয় বিষয়টি হচ্ছে আপনি কতটি ছাগল দিয়ে খামার শুরু করবেন। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যারা 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অথবা 1.5 থেকে 2 লক্ষ টাকা যাদের পুঁজি, তারা 10টি মা ছাগল এবং 1টি পাঠা দিয়ে খামার শুরু করতে পারেন। চতুর্থ বিষয় হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের ঘর তৈরি। আপনারা জানেন যে ছাগলের সবচেয়ে বড় সমস্যা বা মেইন সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এই ঠান্ডা মূলত হয়ে থাকে আপনার অ্যামোনিয়া গ্যাস থেকে। ছাগলের যে প্রস্রাব পায়খানা তা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং ওটা থেকে ছাগলের ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা দেয়। তো এটার মূল সমাধান হচ্ছে ঘর। সঠিকভাবে ঘর তৈরি করতে পারেন, ঠান্ডাজনিত সমস্যা অনেকাংশেই কমে যাবে আশা করি। তো ঘর কিভাবে তৈরি করবেন? ঘরটা তৈরি করতে হবে মাচা পদ্ধতিতে। মাচা পদ্ধতি কেমন তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। মাচা কিভাবে তৈরি করবেন? মাচার উচ্চতা হবে, মাটি থেকে মাচার উচ্চতা হবে 5 ফিট, আর মাচা থেকে ঘরের চালার উচ্চতা হবে 7 থেকে 8 ফিট। আর মাচার ভেতরে যদি আপনি মাচা তৈরি করেন, প্লাস্টিকের মাচাও আছে, আবার কাঠ দিয়েও করতে পারেন, বাঁশ দিয়েও করতে পারেন। যদি প্লাস্টিকের মাচা হয় সেক্ষেত্রে তো বাজেট তো বেশি পড়বে। আপনি যদি কম বাজেটের ভিতরে তৈরি করতে চান তাহলে আপনি কাঠ বা বাঁশ দিয়ে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটা কাঠ থেকে আরেকটা কাঠের দূরত্ব হবে 1/2 ইঞ্চি, যাতে শুধু ছাগলের বিষ্ঠাটা ওই দিকে পড়তে পারে এমন একটা ফাঁকা রাখবেন। আর বেশি ফাঁকা রাখা যাবে না, তাহলে আবার ছাগলের পা ভিতরে ঢুকে যায়, পা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন আসি প্রতিটা ছাগলের জন্য কতটুকু জায়গা প্রয়োজন। সাধারণত একটা ছাগলের জন্য 8 থেকে 10 স্কোয়ার ফিট বা বর্গ ফিট জায়গা প্রয়োজন। আরো সহজভাবে যদি বলা যায়, 1 শতাংশ জায়গাতে আপনি 40 থেকে 45টি ছাগল পালন করতে পারবেন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের ভ্যাকসিনেশন বা টিকা প্রদান। আমরা জানি ছাগলের সবচেয়ে মহামারী যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে ছাগলের পিপিআর এর মর্টালিটি রেট হচ্ছে 50 থেকে 90%।
তাই পিপিআর ভ্যাকসিন অবশ্যই দিতে হবে। তো ভ্যাকসিনগুলো দেওয়ার নিয়মগুলো আমি বলে দিচ্ছি। পিপিআর ভ্যাকসিন দিতে হয় ছাগলের 4 মাস বয়সে। 4 মাস বয়সে আপনি একবার পিপিআর ভ্যাকসিন দেন, তারপর প্রতি বছরে একবার করে পিপিআর ভ্যাকসিন দিতে হবে। দ্বিতীয় যে ভ্যাকসিনটা ছাগলকে দিতে হবে সেটা হচ্ছে গট পক্স বা ছাগলের পক্স। এটা দিতে হয় 6 মাস বয়সে প্রথম, তারপর প্রতি 1 বছর পর পর একবার করে গট পক্সের টিকা দিতে হবে। তাহলে আপনি খামার দিতে শুরু করেন, যখন ছাগল কিনবেন ঠিক কেনার 14 দিন আপনি কোয়ারেন্টাইনে রাখবেন, সেটাকে আলাদা একটা জায়গায় রাখবেন, পর্যবেক্ষণ করবেন কোনো রোগ বালাই আছে কিনা। যদি দেখেন কোনো রোগ বালাই নাই, তখন আপনি মানে 15 দিন কেনার 15 দিন পর সে ছাগলে আপনি পিপিআর ভ্যাকসিনটা দিয়ে নেবেন। ষষ্ঠ যে বিষয়টা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ছাগলের খাবার। ছাগলের খাবার মূলত 2 ধরনের, একটা হচ্ছে ঘাস আর একটা হচ্ছে দানাদার খাবার। এখন হচ্ছে ঘাস আপনি কি পরিমাণ, কোন ছাগলকে কি পরিমাণ দিবেন। এর সহজ নিয়ম হচ্ছে ছাগলের যে বডি ওয়েট মানে দৈহিক যে ওজন, সে ওজন অনুসারে আপনাকে খাবার দিতে হবে। ছাগলের দৈহিক ওজনের 10% হলো ঘাস দিবেন। এটাকে যদি সহজ করে বলে দেয়, সেটা হচ্ছে একটা পরিণত ছাগলের ওজন যদি হয় 20 কেজি, তাহলে তাকে আপনি 2 কেজি কাঁচা ঘাস দেবেন। যদি ওজন হয় 10 কেজি, তাহলে তার অর্ধেক 1 কেজি ঘাস দেবেন। যদি ওজন হয় 5 কেজি, তাহলে 1 কেজির অর্ধেক হাফ কেজি কাঁচা ঘাস দেবেন। এখন আসি দ্বিতীয় যে খাবার, দানাদার খাবার। এটা কিভাবে দেবেন? আপনাকে প্রথমেই মনে রাখতে হবে, শুধুমাত্র বেশি পরিমাণে খাবার দিলেই যে ছাগল ভালো থাকবে, সুস্থ থাকবে, ওজন বাড়বে, সেটা এমন নয়। তাকে খাবার দিতে হবে সঠিক এবং পরিমাণ মতো। তাহলে আপনার খরচ যেমন কমবে ফার্মের, একই সাথে আপনার ছাগলের স্বাস্থ্যও ভালো থাকবে। তো দানাদার খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে, আপনার ছাগল যদি খাসি ছাগল হয় এবং মা ছাগল হয়, তাহলে তার শরীরের ওজনের 2% দানাদার খাবার দেবেন। অর্থাৎ ছাগলের ওজন যদি হয় 20 কেজি, তাহলে তাকে আপনি 400 গ্রাম দানাদার খাবার দেবেন। ওজন যদি হয় 10 কেজি, তাহলে তাকে আপনি 200 গ্রাম দানাদার খাবার দেবেন। ছাগলের ওজন যদি হয় 5 কেজি, তাহলে তাকে আপনি 100 গ্রাম দানাদার খাবার দেবেন। এখন প্রেগনেন্ট বা গর্ভবতী ছাগল এবং পাঠার জন্য দানাদার খাবার যে নিয়ম, সেটা হচ্ছে তার শরীর ওজনের 2.5% অর্থাৎ 2.5%। এটার সহজ নিয়ম হচ্ছে, পাঠা বা গর্ভবতী ছাগলের শরীর ওজন যদি হয় 20 কেজি, তাহলে দানাদার খাবার দিতে হবে 500 গ্রাম। যদি ওজন হয় 10 কেজি, তাহলে দানাদার খাবার দিতে হবে 250 গ্রাম। এইভাবে দিয়ে দেবেন। এখন যারা এই নিয়ম বোঝেন না বা বুঝতে পারেন না, বুঝতে কষ্ট হয়, তাদের জন্য আরো সহজ করে দিচ্ছি। স্ক্রিনে একটা তালিকা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দানাদার এবং ঘাসের যে তালিকা, প্রথমটা হচ্ছে 0 থেকে 90 দিন বয়সী অর্থাৎ বাচ্চা ছাগলের জন্য খাবারের তালিকা। দ্বিতীয়টি হচ্ছে পরিণত বয়সের ছাগলের জন্য ঘাস এবং দানাদার খাবারের তালিকা। এখন সপ্তম যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে স্যার, ছাগলের বাচ্চার যত্ন কিভাবে নেব। সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্য আমার পরামর্শ হচ্ছে, ছাগলের বাচ্চাকে আপনি 2 থেকে 3 মাস মায়ের দুধ খাওয়াবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাগলের দুধের স্বল্পতা দেখা যায়, সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় না। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, গরুর দুধ 100 ml করে কুসুম গরম করে আপনি খাওয়াই দেবেন। এতে করে তার মায়ের দুধের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে। তৃতীয় যে বিষয়, সেটা হচ্ছে বাচ্চা ছাগলকে 2 মাস বয়স পর্যন্ত বাচ্চা ছাগলের মূল খাবার হচ্ছে তার মায়ের দুধ। আর পাশাপাশি যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে কিছু দানাদার খাবারের যে পাউডার এবং ভুট্টার পাউডার অল্প পরিমাণে তাকে অফার করবেন, তার সামনে দেবেন, সে খাবারের সাথে পরিচিত হবে, চাটবে। আর 21 দিন বয়স থেকে তাকে হালকা কচি কাঁচা ঘাস তার সামনে দিবেন, সে ঘাসের সাথে পরিচিত হবে। সে এ সময় তেমন একটা ঘাস খাবে না, মূল কারণ হচ্ছে তাকে ঘাসের সাথে পরিচিত করানো। তবে মনে রাখতে হবে, 2 মাস বয়সের আগে কোনো ছাগলের বাচ্চাকে খড় খাওয়ানো যাবে না। আর অবশ্যই
একটা উষ্ণ পরিষ্কার জায়গায় রাখতে হবে। শীতকালে বিশেষ পরিচর্যা করতে হবে যাতে ঠান্ডা না লাগে। আর ছাগলের বাচ্চার বয়স 3 মাস হলেই বা 4 মাস হলেই আপনি পিপিআর এর ভ্যাকসিনটা দিয়ে দিবেন। যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার একটা ছাগলের জন্য আসলে কত শতাংশ জায়গা ঘাসের জন্য বরাদ্দ রাখা উচিত? সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রতিটি ছাগলের জন্য আপনি 2% জায়গায় ঘাস চাষ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগল যে কোনো বয়সী ছাগলকে প্রতি 3 মাস পর পর অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়ানো লাগবে। এক্ষেত্রে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে তাকে কৃমিনাশক দেবেন। এই ছিল আজকের ছাগল নিয়ে আলোচনা। যদি কারো আরো কোনো বিষয় থাকে, জানার বিষয় থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে সে বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ।